আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আমি টিনা অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর অনেক দিন তো আমি কোনো ব্লগ আপলোড দিই না, আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো, এই কারণে আমি ব্লগ করতে পারি নাই। আমার পাকনামির কারণে আমার ফোনটা নষ্ট হয়ে যায়, আমি না বুঝে একটা অ্যাপস ডাউনলোড করি, ওইটার কারণে আর কি ফোনটা আমার অটোমেটিকলি আপডেট নিয়ে নেয়, তারপরে হচ্ছে আমার ফোনটা চলে না। পর মাহির কাকু আসছিল আমার এখানে বেড়াইতে, পরে আমি ওর কাছে দিয়ে দিলাম যে তোমার ভাইয়ের কাছে নিয়ে দাও, ফোনটা ঠিক করে দিই। ওর ভাইও বললো যে ঠিক আছে, তুমি ফোনটা আশির কাছে পাঠাই দাও। আমি ফোনটা দেওয়ার পরে তো অনেক দিন পর আমার ফোনটা আমি হাতে পেলাম, ঠিক হয়ে গেছিলো, কিন্তু ও পাঠাইতে পারতেছিল না। আর ফোনটা যেহেতু গাড়িতে পাঠাই দিবে, সময় সুযোগ করে উঠতে পারতেছিল না। তারপরে তো ফোনটা হাতে পেয়ে আমি আবার নতুন ব্লগ শুরু করে দিছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর পুরোটা সময় আমার সাথে থাকবেন। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজকে দুপুরে যা রান্না করতেছি ওইটাই আর কি ব্লগটা রেডি করে নিয়েছিলাম। আজকে হচ্ছে চিংড়ি মাছ আর মুরগি গোশত রান্না করব, আর ফ্রাইড রাইস করার চেষ্টা করব। মাহি যেহেতু এই খাবারটা অনেক পছন্দ করে, মাহির জন্য, মাহি স্কুলে গেছে, ও বলে গেছে আম্মু আমার জন্য এটা রান্না করবা, ওর টিফিনে আজকে চলে আসবে যেহেতু বলছি। আর রান্নাটা যদি হয়ে যেত তাহলে আমি টিফিনেই দিয়ে দিতাম, কিন্তু রান্না করতে করতে আমার দেরি হয়ে যায়, এই জন্য বলছি তুমি আজকে যেহেতু স্কুল পাশেই টিফিনে বাড়িতে এসে খেয়ে যেও। আর চিংড়ি মাছটা আগে আমি ম্যারিনেট করে রেখে এখন মুরগিটাও একটু লবণ হলুদ আর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে একটু মেখে নিয়ে আর কি ভেজে তারপরে রান্না করবো। আর মুরগিটা হচ্ছে যেহেতু ব্রয়লার মুরগি, ভেজে রান্না করলে আর কি ওটা খেতে বেশি ভালো লাগে, একটু শক্ত শক্ত হয়, তো এই কারণে। আর দেশি মুরগি রান্না করলে তো ভেজে নেওয়া লাগে না, যেহেতু ব্রয়লার, এই জন্য আমি কি ভেজে নিচ্ছি। আর মাংসটা ভাজার জন্য আমি তো কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু মাটির চুলাতে রান্না করতেছি। আর বাড়িতে আসার পরে গ্যাসে খুব কম রান্না হয়, হয়তো বা একটা ডিম ভেজে খাই, কিংবা একটু তরকারি রাত্রেবেলা গরম করার দরকার পড়লে তাইলে, তাছাড়া আমি আর গ্যাস ব্যবহার করি না। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে একটু শক্ত করে ভেজে নিব। মুরগির গোশতটা ভাজা হয়ে গেছে, আর এই গোশতটা নামাই রেখে আমি ওই তেলের মধ্যে আমি রান্না করতে যে বাটা মশলাগুলো লাগে ওইগুলো দিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি আগে মশলাটা একটু ভালোভাবে কষাই নিয়েছি, কষাই নেওয়ার পরে তার পরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভালোভাবে কষাই নেব। আর মশলাটা যত বেশি কষানো হয় তরকারিটা তত বেশি খেতে ভালো লাগে। মশলাটা কষানো শেষ, আর এখন হচ্ছে আমি গোশতগুলো দিয়ে দিচ্ছি। আর মুরগি গোশত রান্না করতে খুব বেশি সময় লাগে না। ভালোভাবে এখন একটু কষিয়ে নিব। আর এই গোশতটা আমি ভুনা ভুনা করে রান্না করব, যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবো, এই জন্য ঝোল রাখা যাবে না আর কি। আর এই তো আমি রান্না করতেছি। আর এখন তো শীত চলে গেছে, বাহিরে অনেক রোদ পড়ে, আর দুপুরবেলা তো চুলার পার বসে রান্না করা যায় না, এমন অবস্থা। আর আজকে রান্নাটা আমি করলাম, অন্যান্য দিন তো মা রান্না করে, মা সকালে রান্না করে আর বিকালে। আর আজকে যেহেতু আমি রান্না করবো এই জন্য আমি দুপুরবেলাতেই রান্নাটা করে নিয়েছি। আর মাহিরও আসার সময় হয়ে যাচ্ছে, এই জন্য একটু তাড়াহুড়ো করতেছি যে রান্নাটা হয়ে যাওয়ার পরে মায়ের যে আসার আগে, যেহেতু ওর টিফিনটা দেয় 1:30টার মধ্যে চলে আসবে, এই জন্য আমি 1:30টার আগে রান্নাটা যেন হয়ে যায় সেই চেষ্টাই করতেছিলাম। আর আমার ক্যামেরাম্যানের হাত ভালো না, আমি যখন এক ভিডিও করি তখন ভিডিওগুলো কাঁপে না। আর এই তো একজনের দিয়ে যখন ভিডিও করতে যাই এদের হাতের ক্যামেরা নড়ে। আর এই তো রান্নার পরে আমি প্লেটে আমরা খেতে বসছিলাম, আর মাহিবুড়িও চলে আসতে, মাহিবুড়িকেও খেতে দিয়ে দিব। আর মাহিবুড়ি নাকি খাবারটা অনেক মজা হয়েছিল। আর আমার মাহিবুড়ির জন্য সবাই অনেক দোয়া করবেন, ও যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে। আর মাহিবুড়ি তো এমনি সবজি খায় না, সালাদটাও নেয় নাই, ও 2 টুকরা গোশ আর একটা চিংড়ি মাছ পেয়ে অনেক খুশি, ওর খাবারটা নাকি অনেক মজা হয়েছিল। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করব না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আর সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি, সবাই আমাকে সাপোর্ট করবেন।
আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।